नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब मयदा दिए दुर्दान्त स्वादेर मिष्टिर रेसिपि, जेटी खाওয়ার পরে আপনারা একেবারেই ছানার মিষ্টি খাওয়ার কথাই ভুলে যাবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন এই ময়দা দিয়ে এই মিষ্টি রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব খাবার সোডা। এখানে আমি হাফ চামচ মতো খাবার সোডা ব্যবহার করছি। আর দিয়ে দেব প্রথমে উপকরণগুলো, শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নেয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। ঘিটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব ময়াম দেওয়ার মতো। অবশ্যই বন্ধুরা এই প্রসেসটি ভালোভাবে করবেন, তাহলে আপনাদের মিষ্টিগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হবে। দেখতেই পাচ্ছেন, আর বেশ ফুলবে, ভিতরে বেশ জালিদারও হবে। ময়াম দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু আমি জলটা দিইনি, একেবারে জল দিলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নিতে হবে। এবার ডোটাকে খুব ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা লেচি কেটে একেবারে ল্যাংচার মতো প্রথমে গোল করে তারপর লম্বাটে ল্যাংচার মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সব কটা মিষ্টি আমার বানানো রেডি হয়ে গেছে। এখন চলে যাব এগুলোকে ভেজে নিতে। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে থাকা অবস্থায় মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লালচে কালারও চলে আসবে, আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন। আর হাই ফ্লেমে দিলে কিন্তু আপনার মিষ্টিগুলো কালচে কালার অর্থাৎ পুড়ে যেতে পারে। এই জন্যে এগুলোকে আপনি যদি মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে উপরের কালারটাও সুন্দর আসবে আর ভিতরটাও খুব ভালোভাবে রান্না হবে। না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এই মিষ্টির, আর ভিতরটা কাঁচা থাকলে একদমই ভালোভাবে কিন্তু মিষ্টির রস ঢুকবে না। এর গায়ে একটু ফেটে যেতেও পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ক্র্যাক আসলেই আপনি বুঝবেন যে এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন সব কটা মিষ্টিগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে কড়া থেকে তুলে নেব। চলে যাব মিষ্টির রসটা এবার তৈরি করে নেব। মিষ্টির রসটা তৈরি করার জন্য একটা বসিয়ে দিয়েছি পাত্র। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি মেজারিং কাপের যে কাপ মেপে 1.5 কাপ জল নিয়েছিলাম, এই 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, সেই কাপ মেপে হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপের একটু কম দিয়ে দিয়েছি জল। চিনির মধ্যে চিনি আর জলটা খুব ভালো করে ফুটে এলেই বুঝবেন আপনার রসটা রেডি হয়ে গেছে। গরম অবস্থাতেই মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা। খুব রসটা আঠালো বানানোর দরকার নেই, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে রস ঢুকবে না। আর দেখুন আধা ঘন্টা রেখে দিয়েছি, কতটা সুন্দর রসগুলো সব টেনে নিয়েছে। এবার মিষ্টিগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব, নিয়ে ইনস্ট্যান্ট মাওয়া বানাবো। তার জন্যে নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটাকে গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট মাওয়া। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি ঘিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটাকে। এবারে খুব ভালো করে মিষ্টির কোটিং করে নেব।
মিষ্টির ওপরে গুঁড়ো দুধের একটা কোটিং করে নিলাম। সব কটা মিষ্টিতেই আমি গুঁড়ো দুধের এইরকমভাবে কোটিংটা করে নেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে মিষ্টিগুলোকে প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। এগুলো খেতে যতটা সুন্দর টেস্টি ততটাই মজাদার। অবশ্যই আপনারা বাড়িতে একবার এগুলোকে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই ময়দার মিষ্টিগুলো দেখুন বন্ধুরা, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। নমস্কার, সুস্থ